রেখেছেন 60 টাকা। তার মানে কি আপনার কথার সাথে একটাও মিল নেই। সবই অপরাধ। এখন কাঁচামালের ব্যবসায়ীরা অপরাধ করে ছাড়া কোনো ব্যবস্থা হবে না। মানে অপরাধ করা ছাড়া, মানে দাম বেশি করা ছাড়া কোনো বিকল্প নাই। এছাড়া আমরা তো খালি রাখতে হতে হবে, খালি রাখতে হবে। ব্যবসা বন্ধ দিতে হবে। 22 টাকা কয় টাকা বলেন? 22 টাকা 23 টাকা। আমি যখন মজুত করা হয়েছে তখন 22 থেকে 27 টাকার ভিতরে মজুত করা হয়েছে। 22 থেকে 27 এর ভিতরে কারণ তারা বিক্রি করতেছে না, আমরা কি করবো? আমাদের ব্যবসা বিক্রি করতেছে না। এবং ওই কৃষকের হাতের আলু নেই তো, না। মধ্যস্থ কৃষকের হাতে তো স্যার ওনারা নিয়ে নিয়েছে। জি। ওনারা নিয়েছে। হ্যাঁ, ওনাদের কাছ থেকে উনি কিনে আমাদের কাছে দেয়, খরচ মাছ দিয়ে উনি 20 পয়সা 25 পয়সা লাভে আমাদের কাছে দেয়, আমরা তার এইভাবে বিক্রি করি। ওই যে বলেন 23 টাকা সর্বোচ্চ না, 27। এটা মজুতদার কিনেছে। দাম তো বাড়িয়ে দিচ্ছেন আপনারা। আপনি একদম মিডিলম্যান, যেখানে বসে থেকে আপনি দুই দিকে গুটি চালিয়ে দিচ্ছেন। সবগুলো ভুল করে খালি বেশি বেশি লাগতেছে। এখানে খাতা ভুল করে থাকলে কম কি লাগতেছেন না কেন? আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার ভালো আছেন। প্রতিষ্ঠানের নাম কি? নামগঞ্জ বাণিজ্যালয়। তো আপনি কি ধরে আলু বিক্রি করতেছেন আজকে? বিক্রি করছে আপনার 58 টাকা। 58 টাকা। মূল্য তালিকা কোথায় আপনার? ওটা এখন দিয়ে দেয়। ও এখনো দেন নাই? সারা রাত বিক্রি হয়ে গেছে, এখনো দিতে পারেননি। কবে দিবেন এটা? এটা যাওয়ার সময় দিয়ে দেবো। যাওয়ার সময় দিয়ে চলে যাবেন। মানে সারা রাত ধরে ব্যবসা করেছেন, মূল্য তালিকা নেই, এখন যাওয়ার সময় টাঙ্গা দিয়ে উনি চলে যাবেন। আপনার নাম কি? আমার নাসির। আপনি কত বছর যাবত ব্যবসা করছেন? আমি স্যার এখন ব্যবসা করি না, মানে এখন করেন এখন আছে। মানে ওই লোক অসুস্থ, জসিম ভাই অসুস্থ, জসিম ভাই আপনি চিনেন। জসিম ভাই আপনাকে আমি জিজ্ঞেস করি নাই, আপনাকে যখন জিজ্ঞেস করবো আপনি উত্তর দিবেন। দয়া করে একটু ধৈর্য ধরেন। স্যার ওই জসিম ভাই আপনি চিনেন। জসিম ভাই জসিম অসুস্থ। ভাইকে ওই যে আপনার সাথে মাঝে ফোনে কথা হইতো যে অনেক কথা কি কথা হতো? ওই যে রেটটা জানার জন্য। রেট জানতাম, তো আমরা রেট জেনে হতাশ হয়ে গেছি। আপনি আজকে বিক্রি করেছেন বললেন কত টাকা? 58 টাকা। 58 টাকা। বাস্তবে লেগেছেন কত টাকা? এটা স্যার ওভার সাইজ আলু এটা। ওভার সাইজের দিয়েছেন, ওভার সাইজের লিখে দিয়েছেন ওভার সাইজের আলু। না ওটা তো লেখেন না, লেখা হয়নি, তাহলে এটা কি অপরাধ হয়েছে কিনা? মূল্য তালিকা দেন না, পাকা ক্যাশ মোমো দেন আপনি? জি কোথায়? আছে। তো দেখান একটু পাকা ক্যাশ মোমো দেন, আমাকে দেন। আপনি সারা রাত ধরে ব্যবসা করেছেন, পাকা ক্যাশ মোমো দিয়েছেন হচ্ছে দেখেন স্যার আমরা একটা। কাস্টমার চাইলে দেন। পাকা ক্যাশ মোমো দিয়েছেন উনি একটা, উনি বললেন 58 টাকা। আপনার কথা রেকর্ডেড লেখা আছে কত টাকা? 60 টাকা তো আসতে তারিখ 60 টাকা। তাও কথা বুঝেছেন? লেখা আছে কত টাকা? 60। উনি বিক্রি করছেন 58 টাকা, কিন্তু লিখে রেখেছেন 60 টাকা। তার মানে কি আপনার কথার সাথে একটাও মিল নেই। সবই অপরাধ। এখন কাঁচামালের ব্যবসায়ীরা অপরাধ করে ছাড়া কোনো ব্যবস্থা হবে না। মানে অপরাধ করা ছাড়া, মানে দাম বেশি করা ছাড়া কোনো বিকল্প নাই। এছাড়া আমরা তো খালি রাখতে হতে হবে, খালি রাখতে হবে। ব্যবসা বন্ধ দিতে হবে। কেন ব্যবসা বন্ধ করতে হবে? আপনি লিগ্যাল ব্যবসা করতে পারেন না? এখানে স্যার কাঁচামালের লিগ্যাল করতে গেলে আমাদের ব্যবসা বন্ধ দিতে পারবে। লিগ্যাল ব্যবসা করাই যায় না কাঁচামালে। না, কাঁচামাল লিগ্যাল ব্যবসা করা যাবে। এখানেই তো সমস্যা। আমরা চাচ্ছি যে আপনার লিগ্যাল ব্যবসাটাই করেন। সরকারের পক্ষ থেকে যদি সাপোর্ট লাগে আপনাকে সাপোর্ট দেওয়া হবে, তো ব্যবসাটাকে লিগ্যাল করেন, ট্রান্সপারেন্ট করেন। যে ব্যবসাটা করবেন ট্রান্সপারেন্ট করবেন। ওই দিন চলে গিয়েছে। পিছনে হাতে 1 টাকা কিনে নিয়ে যে 10 টাকা বিক্রি করবে, 9 টাকা লাভ হবে, এই দিন চলে গেছে। না, এখন তো ওরকম আপনাকে সিস্টেম নাই বাংলাদেশে। আলুর ভিতরে কাঁচামালের ভিতরে বলেন। করা যায় না একটা যুক্তি। এটা যুক্তিরা গৃহস্থদের মাপ দিলে গৃহস্থের রসিদ নাই, তো সেই রসিদ দিয়ে বিক্রি করলাম, কত টাকা কিনলাম ক্রয় করলাম, সেটা কিভাবে প্রমাণ করবো? একটু একটু করে আগাচ্ছেন, আমরা চাই 100% আসেন। আপনি বললেন সময় দিতে হবে স্যার। কতদিন আর ঠকাবেন মানুষকে, তারপরে না এখানে তো মানে আপনার যা যা করা নিয়েও সবগুলো করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর বলবেন যে ঠিক আছে এখন আমি লাইনে আসবো, আইন মানবো। এর আগে আর আপনি আইন মানতে চাচ্ছেন না, এটা হবে না। আইন তো আমার মানতেই হবে, আইন ছাড়া তো আমি চলতে পারবো না। আপনি বলেন কত টাকা করে বিক্রি করেছেন? 58 টাকা। 58 টাকা না? দেখেন দেখেন কত টাকা লেখা আছে, আপনি পড়েন একটু শুনি আমরা। 63 টাকা। উনি বললেন যে 58 টাকা, ওনার ওখানে পেলাম 62 টাকা, ওনার ক্যাশ মতে পেলাম 63 টাকা। এই যে 62 টাকা এটা আমি লিখি নাই, আপনার ক্যাশ মতে না ওনারটাতে? উনি লেখছেন বাবা, মানে ভুলে ওভার সবগুলো ভুল করে খালি বেশি বেশি লিখতেছেন। এখানে খাতা ভুল করে কম লিখতেছেন না কেন? আমি তো 59 টাকা বিক্রি করছি, আপনার দেখাই যায় এখানে বিক্রি করছি, তার সিলেক্ট দিছি আর খুচরা 3টা আলু বেশি। আমার স্যার কি হয় জানেন? হ্যাঁ, কত টাকা এটা? কাস্টমার আলু না বাড়ায় লাগে। আমার টাকা আলু নামছে, আপনি দেখেন আর কয়টা আলু কেন বলেন? কেন বলে যে তার বিক্রি সুবিধার জন্য। বিক্রি কি সুবিধা হবে? বেশি বেশি দাম নিলে কাস্টমার বলে যে আপনি এতটা দেখেন আমি এতটা কিনে আনছি, এতটা খরচ, এতটা বিক্রি করতে হবে। তারপর দাম বেশি পাবেন উনি। উনি একটু দাম বেশি বাড়ার জন্য, মানে কাস্টমারের জন্য সুবিধার জন্য। আচ্ছা, তাহলে কাস্টমার না, যিনি কিনে নিয়ে গেলেন আরেকজন ব্যবসায়ী, হ্যাঁ। ওনাকে আপনি সুবিধা করে দিলেন, তাই না? না এটা বলে না, আমি বিক্রি করতে পারবো না, কি করবো স্যার? তাহলে ওনাকে সুবিধা করলেন, কিন্তু আপনি 18 কোটি মানুষের কথা ভাবলেন না। অবশ্যই সবার ভাববো। কষ্ট হচ্ছে কিনা? অবশ্যই ভাববো। আচ্ছা, একটা সিম্পল কথা বলি, এই আলু ব্যবসায়ীদের নিয়ে এখন জনগণের ধারণা কেমন বলেন তো? দাম মোটামুটি এখন ভালো, আগের চেয়ে অনেক ভালো। ভালো। জি।
আমি তো যেখানে যাই সেখানে গালিগালাজ করে সবাই, এটা অবশ্যই করবে, কারণ হলো এটা খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, আড়তদার, কোল্ড স্টোরেজ, সবাইকে সমানে গালিগালাজ করে। গালাগালি করবে, কারণ আলু এটা 60 টাকা কেজি, এটা আমরাও বলি যে এটা অকল্পনীয়। অকল্পনীয়। আমি কিন্তু 22 টাকা 25 টাকা বেতন 60 টাকা। আপনারা সর্বোচ্চ আলু 25 টাকা 26 টাকা। বলেছেন 22 টাকা, কয় টাকা বলেন? 22 টাকা 30 টাকা। আমি যখন মজুত করা হয়েছে তখন 22 থেকে 27 টাকার ভিতরে মজুত করা হয়েছে। 22 থেকে 27 কি কারণ তারা বিক্রি করতেছে না, আমরা কি করবো? আমাদের ব্যবসা বিক্রি করতেছে না। এবং ওই কৃষকের হাতের আলু নেই তো, না। মধ্যস্থতা কৃষকের হাতে তো স্যার ওনারা নিয়ে নিয়েছেন, জি। ওনারা নিয়েছে। হ্যাঁ, ওনাদের কাছ থেকে উনি কিনে আমাদের কাছে দেয়, খরচ মাছ নিয়ে উনি 20 পয়সা 25 পয়সা লাভে আমাদের কাছে দেয়, আমরা তাদেরকে এইভাবে বিক্রি করি। ওই যে বলেন 23 টাকা সর্বোচ্চ না, 27। এটা মজুতদার কিনেছে স্যার, উনি কিনে না। আমি কিন্তু আপনাদের এই যে অধিদপ্তরে গিয়েছিলাম, তখন আমরা প্রস্তাবনা করেছিলাম যে এটা আপনার স্টোরে যান, কোল্ড স্টোরেজে আপনি ওখানে সিন্ডিকেটটা ভেঙে দেন, ওখানে আপনার কোল্ড স্টোরে কত পরিমাণ মাল আছে, কি পরিমাণ মাল আছে, আপনার ওখানে ম্যানেজার আছে, তাদের এন্ট্রি আছে, ওখান থেকে আপনার মালটা কমপ্লিট ছাড়েন, তাহলে আমাদের কোনো সমস্যা হইতেছে না। কিন্তু এখন আমাদের যদি আমরা না করি, আমার প্রতিদিন 3000 টাকা পার ডে খরচ, 2021 সালে 3000 টাকা পার ডে খরচ। তা আমি যদি মালটা বিক্রি না করি, তা আমি খরচ পাবো কোথায়? অনেক যদি না করতে চাই, তাহলে আমার ব্যবসা বন্ধ দিতে হবে। এখন আমরা বলি শুনেন, আপনার কোঅপারেশন পেলে আমাদের এখান থেকেই আমরা এই টেস্ট করতে পারবো যে কে দাম বাড়িয়ে দিচ্ছে। জি। আপনি যার কাছে নিয়েছেন পাকা ক্যাশ মেমো নেন, আপনি বলছেন পাকা ক্যাশ মেমো দেয় না, তা আপনি তার মাল নেবেন কেন? আপনি এটা আইন মানতে হবে আপনাকে। হ্যাঁ, মানতে হবে। তো আপনি যদি আইন মেনে ব্যবসা পরিচালনা করতেন, আপনি বললেন যে কাঁচামালের আইন মানা যায় না, এই যে সমস্যা তো এখানেই, আপনার থেকেই সমস্যাটা শুরু। আপনি দুইটা অপরাধ করছেন, একটি হচ্ছে যিনি বিক্রি করতেছেন আপনার কাছে পাইকার কোল্ড স্টোরেজ থেকে, ওইখান থেকে আপনি না, আমরা কি করা করি না। ওইখান থেকে আপনি ক্যাশ মেমোটা নিচ্ছেন না, আর আপনি যার কাছে বিক্রি করছেন বিভিন্ন বাজার থেকে এসে তো কিনে নিয়ে যাচ্ছে, তারা আবার খুচরা বিক্রেতা, ওনাকেও আপনি ক্যাশ মেমো দিচ্ছেন না। দুই একজনকে যদি দেন তাহলে বেশি রেট লিখে দিচ্ছেন, আপনি তো তাই বললেন। হ্যাঁ। তাহলে দুইটা অপরাধ একসাথে আপনি করে যাচ্ছেন, দাম তো বাড়িয়ে দিচ্ছেন আপনারা। আপনি একদম মিডিলম্যান, যেখানে বসে থেকে আপনি দুই দিকে ঘুটি চালিয়ে দিচ্ছেন, ঠিক আছে। একটা কোল্ড স্টোরেজের দিকে আর একটা হচ্ছে একদম অন্যান্য যে খুচরা বিক্রেতা তাদের দিকে, দুই দিকে আপনি প্রাইস হাইক করার জন্য ভূমিকা পালন করছেন। ঠিক আছে, এটা অপরাধ, এটা ঠিক আছে। আপনার ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স মালিকের আছে, আপনার তো নাই। আমরা তো খুঁজতে হবে। আপনি ভ্যাট ট্যাক্স দেন? জি। ভ্যাট ট্যাক্স তো দেন না। আপনার টিআইএন আছে, টিন নাম্বার আছে? আছে। কোথায় আছে? আচ্ছা। কি নামে আছে বলেন তো? আমি স্যার সত্য কথা বলি, হ্যাঁ, বলেন। যে আমি মূলত এখানে যে আমার লোক, আমার ফ্রেন্ড এবং আমার আঙ্কেলের প্রতিষ্ঠান, আমার ফ্রেন্ড অসুস্থ, স্ট্রোক করছে, তো উনি আমিও এখানে প্রায় 21 বছর ব্যবসা করছি। 21 বছর ব্যবসা করেন? 21 বছর ব্যবসা করার পর আমি 1 বছর যাবত ব্যবসা বাদ দিয়েছি। এখন উনি লোক অসুস্থ, এই জন্য স্ট্রোক করে হাসপাতালে তো সেজন্য উনি স্ট্রোক করার পরে উনি অসুস্থ, এই জন্য মানে এখানে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য আমি তাকে হেল্প করতেছি মূলত এইটাই। হেল্প করেন, ভালো কাজে হেল্প করতে হবে। আপনি বেশি রেট লিখে দিতে পারবেন না, ঠিক আছে। প্রায় সময় ক্যাশ মেমো নেবেন, এবং এই ক্যাশ মেমো ধরে আমরা ওই কোল্ড স্টোরেজ পর্যন্ত যেতে পারবো, ঠিক আছে স্যার, কিন্তু আপনি তো সেই সুযোগ আমাদের দিচ্ছেন না। দেবো। এখন আসতে পর থেকে যদি আপনি রং পান, তাহলে আমি আপনার কাছে সত্যি করতে পারবো। তাহলে এখন থেকে আপনি আইন কানুন মেনে ব্যবসা হ্যাঁ, করবেন। অবশ্যই। তাহলে 21 বছর আপনি আইন মানেননি। ওই সময় আইন ছিলই না, আরো আরো এই জন্য। আইন আগে থেকেই ছিল, আপনি আগে থেকেই মানেন। আমরা গত বছর থেকে আমরা এই যে এই সম্মুখীন হচ্ছি, এখনো গত বছর থেকে সম্মুখীন হচ্ছেন। এখন আমি এই জন্য ব্যবসা বাদ দিচ্ছি, আর সত্য কথা বলি স্যার। আপনার নাম কি? রবিউল হাসান রুবেল। রবিউল হাসান রুবেল সাহেব, শোনেন আমি বলি, আপনাদের এই ব্যাখ্যাটা অনেক আগে থেকে আপনারা দিচ্ছেন। আপনারা বলেন, শুনেন খাতাটা দেখেন, খাতা দেখি। যদি বাড়তি বিক্রি করি আমার তো কোনো লাভ হইতেছে না। তাহলে আপনি বাড়তি বিক্রি করছেন কেন? না করছি না, তাই দেখেন। লাভটা কার? উনি জিজ্ঞেস করছেন, বলেন। পাড়ায় বিক্রি করলে সেক্ষেত্রে লাভ আমরা তো বাড়তি বিক্রি করতেছি না, উনি যে রেটটা দিতেছে উনি কত রেট দিয়েছেন আজকে? আজকে তো 59 টাকা। 59। আপনি 63 বিক্রি করলেন কেন? আমি তো সেটা বিক্রি করিনি। না, আমি করিনি। আপনারটা তো আমরা 62 পেয়েছি, এইটা উনি আপনারা 63। না না, শোনো শোনো শোনো, এটা এইটা উনি একটা ওভারঅল আজকের rate। আমি বলি, এইটা একটা ওভারঅল উনি বিক্রি করছে, আমার সিলিপে লেখছে, সেটা আমি বলতেছি বারবার। আমি তো বিক্রি করি নাই। তাহলে আপনার স্লিপে আমি লিখতে পারবো? বলেন এই তো যে আমরা দেখি। পাশাপাশি করছি। আপনার স্লিপে আমি লিখবো 40 টাকা বা ভুলে 45 লেখছে। টাকা। এইটা আমরা আমি পাশাপাশি- 45 লিখে আপনি বিক্রি করতে থাকেন। এই যে স্লিপগুলো একসাথে থাকে, আমার পাশাপাশি আমার বসা। কথাটা শুনেন, আমি ভুল করে আপনার ক্যাশ মেমোতে আমি 45 টাকা রেট দিচ্ছি, আর ওটা স্যার ওভারঅল কাস্টমার কিনে নিয়ে চলে ওটা যায়। স্যার- আপনি দিবেন কিনা? না, আমি বলি ওটা মাতিয়াল উনি বিক্রি করছে, আমার পাশাপাশি তো স্লিপটা হয়তো ভুলে লেখছে। আমি তো পাশেই তো আছি আপনার। মাতিয়ালু বিক্রি করছে। আমি একটু ভুল করে 45 মাতিয়ালুর লিখে দাম তো দিই। স্যার 62 টাকা। সরকারি রেটই তো 45 টাকা। ঠিক আছে, মাতিয়ালুর দাম স্যার 62 তো আমি টাকা। সরকারি রেট একটু বাস্তবায়ন করে ভুল করে আপনি টাকা নিতে থাকেন আর কাস্টমার আলু কিনে নিয়ে না চলে স্যার, যায়। আমি তো বেশি নেই, আমি 19 টাকাই নিচ্ছি। আপনি 62 টাকা নিয়েছেন, না, আমি স্যার ওটা বিক্রি করিনি। আপনার ক্যাশ মেমোতে পাওয়া গেছে। উনি স্যার এটা ভুলে লেখছে আমার কাছে। ভুল ভুল, বলছেন, আমি আপনি তো- বলছেন ভুল, এটি অপরাধ। এটা তো বলবো। 58 টাকা, তো পাইকারি তো বিক্রি করছেন 63, তাহলে কেজি প্রতি কয় টাকা বেশি নিয়েছেন? 5 টাকা। 100 কেজি আলু বিক্রি করলে 2500 টাকা অতিরিক্ত লাভ হলো আপনার এক্ষুনি বসে থেকে একজনের কাছে। ভাই আপনি বলছেন 1 বস্তা 2 বস্তা, এখানে 900 কেজি আলু বিক্রি করছেন। আপনি বিক্রি করছেন কত বস্তা? এখানে 15 বস্তা।
দাম তার আসছে কত, 52,200 টাকা, কম না তো? 58 টাকা। এটা আগেকার 5 তারিখের কথা। এটাই তো। এগুলো আগের। 5 তারিখে 58, 6 তারিখে 60, এই প্রতিদিন বাড়িয়ে দিচ্ছেন। না স্যার, কম আছে। এটা কি 65? 65 কেজি এটা। কোথায় কেজি? এটা তো বিক্রি স্লিপ না এটা। কি স্লেব এটা? এটা মালের হিসাব। তাহলে এখন থেকে মানবেন? জি স্যার। হ্যাঁ, এখন থেকে মানবো। যেখান থেকে না মানে তাহলে আপনি আমাদের অপরাধ হিসাবে কি করবেন? আপনার কি বক্তব্য? আমি আলু 13 বস্তা বিক্রি করছি। আমি স্যার চেষ্টা করি আইন মানিয়ে চলার জন্য। আপনি চেষ্টা করেন, অনেক সাথে চেষ্টা করেননি। না স্যার, আমি এই যে আপনি ফোন দিয়ে জানতে পারেন, আমি তাহলে আজকেও বলছি যে এরকম হাতের লেখা কাগজ চলবে না, আপনি 5 টাকা কেউ না দেন, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করেন। আপনি প্রথম বলে 15 বস্তা বিক্রি করছেন পাইকারি। না স্যার, 10 বস্তা দেখাইলাম তো স্যার। আপনার কথা তো রেকর্ড হয়ে আছে। প্রথমে বলেছেন 15 জনকে। আমি বলছি 10-15 বস্তা বিক্রি করছি। হ্যাঁ, তো ক্যাশ প্রমো দিয়েছেন কয়জনকে? এসব একজনকে দেওয়া হয় না, একজনকে দেওয়া হয় না। নেই নাই তো নেই, নেই নাই। চাই না আমি দেই। চাইনি। আপনার আসলে দেই না, সত্য কথা। সত্যি কথা দেখাচ্ছে, চাই আমি চাই, দিয়ে চাই দিই। আর দিই। আপনি দেখতে পারেন এই যে আসতে হবে। আমরা বারবার বলে যে আপনার শুনতে পান, কানে কম শুনেন না, না শুনে না শোনার ভান করে। না, আমরা এই আপনার কথা শুনে আমি এক বস্তা 2 বস্তা খুব কম বিক্রি হয়। তা আমাদের হলো 10 বস্তা, 20 বস্তা, 50 বস্তা এরকম। আমি রাতে আসছি স্যার, এই জন্য আপনার তো বড় পার্টি, আপনারাই তো মল নিয়ন্ত্রণ করছেন গোটা ঢাকার আলুর বাজারটা। আর ঢাকার সাথে রিলেট করা হয় কি ওই বাকি 63 জেলা। ঢাকাতে রেট কত? 60 টাকা। তাহলে ওই অন্য জেলাতে তখন এই রেটটা ওনারা ধরে ফেলেন যে ওখানেও 60 টাকা পড়বে। ডিমের বাজার আমরা যেমনটি দেখলাম, আলুর বাজারও একই ঘটনা ঘটে। তো আপনার যে অপরাধ স্বীকার করেন, ভবিষ্যতে আর করবেন না? না স্যার। এখন থেকেই করবেন না? মানে আপনাদের যে মূল্য তালিকা ছাড়া, এগুলি ছাড়া কি করবো না? ক্রয়ের ক্যাশ মোমো দিবেন, বিক্রয়ের পাকে ক্যাশ মোমো দিবেন। যেখান থেকে ক্রয় করলেন, ওই যে মুন্সিগঞ্জ, রাজশাহী, বগুড়া বিভিন্ন জায়গাতে নেন, সেই ক্রয়ের ক্যাশ মোমো রাখবেন। আর বিক্রয়ের ক্ষেত্রে পাকে ক্যাশ মোমো দিবেন, প্রত্যেককে দিবেন। হ্যাঁ, এখন থেকে সবাই দেবে। এবং বেশি রেট লেখা দিবেন না তো? আর দিবেন না তো? দিবেন না, মূল্য তালিকাও দিবেন। পাইবেন, সব পাইবেন। আপনি না পারলে আমি বিক্রি করবো না। বিক্রি করবেন না কেন? বিক্রি তো করবেন না। না, যেহেতু এটা আমার অপরাধ, যদি আমি ওটা না করতে পারি, স্যার, উনি এই কাগজটা যদি আমি না পাই তাহলে বিক্রি করবো না। তার আজকে বলছি, আপনি কালকে থেকে আমার মাল দিন না, আজকে বললেন 58 টাকা রেট দিয়েছে। কিভাবে দিয়েছে? কিভাবে রেটটা দিয়েছে? আজকে 18 টাকা 59 টাকা রেট। 59 দিয়েছে। উনি বললেন 58, আপনি বললেন 59। এখানে আপনার মালের কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে, ব্যাপারী আচ্ছা ধরলাম 58, 59 কিভাবে দিয়েছে একটু দেখান তো দেখি আমাদের। এই যে উনি ক্রয় মূল্য কিনছে, এই যে আজকে 60 টাকা রেট দিয়েছে, কালকে 59 টাকা রেট। মানে কোথায় লিখে দিয়েছে? এটা লিখে দিয়েছে উনি লিখে 59 করে বিক্রি করতে হবে 59 টাকায় 30 পয়সা পড়ছে এখানে স্যার। করেন এবং ভবিষ্যতে করবেন না। জি। আইন মেনে ব্যবসা করবেন। আপনি সরল স্বীকারোক্তি দিয়েছেন যে এই কাঁচামালের আইন কানুন মেনে ব্যবসা হয় না। না স্যার, তাই না? কিন্তু আইন কানুন মেনেই ব্যবসা করতে হবে। হ্যাঁ, করবো, করতে হবে। বাংলাদেশে বাস করতে হলে বাংলাদেশের আইন কানুন মেনে আইন তো মানতে আপনি হবে। এমন যদি দেশ পান যেখানে আইন কানুন নেই, ওই দেশে চলে যান, যে ওই দেশে আপনি বসবাস করেন, ব্যবসা করেন, সমস্যা নেই। কিন্তু এই দেশে বাস করতে হলে এই দেশের আইন যে মানতে প্রচলিত হবে। আইন আছে, রাইট, মানতেই হবে, উপায় নেই। এটাই। উপায় নেই, স্যার, আমাদের সীমিত লাভ। আমাদের লাভ নেই, পার্টির পার্টি আপনার তো কমিশন। কমিশন। এই আর কি কিনে কত হাজার বস্তা বিক্রি করছেন আজকে? আজকে স্যার কত হাজার, হাজার হাজার বিক্রি করছেন। স্যার আমি গত মাসে বিক্রি করছি। কি ত্রুটি দেখলেন এবং এখন পর্যন্ত কি অ্যাকশন নেওয়া চাচ্ছেন? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। তো এখানে এসে আমরা যেটি দেখলাম যে আলু কত করে ক্রয় করেছেন, কোথা থেকে ক্রয় করেছেন সেই সংক্রান্ত কোনো ক্যাশ মেমো তাদের কাছে নেই, এবং কি রেটে বিক্রি করছেন সেই মূল্য তালিকাও এখানে দেওয়া নেই। মৌখিকভাবে শুধু বলছে যে 58 টাকা 59 টাকা করে বিক্রি করেছেন, কিন্তু পাকে ক্যাশ মেমো তারা দিচ্ছে না। তো দু একজনকে ক্যাশ মেমো দিয়েছে, সেখানে আমরা ভেরিফাই করে দেখলাম 62 টাকা 63 টাকা করে বিক্রি করছে। অর্থাৎ মৌখিকভাবে বলছেন 58 টাকা, কিন্তু বাস্তবে দেখলাম আরো 5 টাকা করে বেশি। আমরা নির্দেশনা দিলাম, যেহেতু আপনি বললেন 58, ঠিক আছে, 58 টাকা লিখে দেন, 5 টাকা কিন্তু কমিয়ে দিয়েছে। তো এইরকম অনিয়ম চলছে। একই সাথে এই বিক্রেতারা বলছেন যে কাঁচামাল বিক্রির ক্ষেত্রে নাকি আইন কানুন মানা যায় না, কিন্তু তাদেরকে আইন মানার জন্য আমরা বারবার বলে যাচ্ছি, মাইকিং করছি, এখানে এসে তাদের সাথে মত বিনিময় সভা করছি, আমাদের অফিসে নিয়ে তাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করছি, কিন্তু তারা কোনো ক্রমেই আমাদের কথা শুনতে চাচ্ছে না, নারাজ। তবে এখন বলছেন যে আজকে থেকে ওনারা আইন মানবেন।
আরেকটা বিষয়, এটি হাস্যকর হয়েছে। বলেন যে মূল্য তালিকা দিবেন কখন? সারা রাত ধরে ব্যবসা করেছেন, রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত ওনারা মূলত পাইকারি রেটে বিক্রি করেন। এই পর্যন্ত কোনো মূল্য তালিকা ওনারা দেন না, কিন্তু যখন চলে যান, যাওয়ার সময় নাকি মূল্য তালিকা হ্যাঙ্গিং করে ওইখান থেকে চলে যান। এটা তো হাস্যকর হয়ে যায়। যখন ক্রয় বিক্রয় চলে তখনই তো মূল্য তালিকা টানানোর কথা। তা আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে আপনাদের অভিযানগুলো কিন্তু চলছে এবং প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে, ঢাকার মধ্যে একাধিক দিন পরিচালনা করছে, কিন্তু আমরা আসলে গ্রাহক পর্যায়ে যে ক্ষোভটা দেখতে পাচ্ছি, বিশেষত আলু এবং পেঁয়াজ নিয়ে, এই ক্ষোভটা আসলে কাটছে না। আপনারা আসলে মানে ব্যর্থ হচ্ছেন নাকি আপনাদের সহযোগিতা করা হচ্ছে? এই যে আপনি যেমনটি বলছেন যে আসলে সহযোগিতা আমরা পাচ্ছি না, কারণটা হচ্ছে যে এই ব্যবসায়ী ইনারা বলছেন যে রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত, আমরা 8টার পরে আসলে দেখবেন যে খোলা আছে দোকানগুলো, কিন্তু ইনারা এই দিক থেকে আমরা ঢুকলে ওই দিক থেকে পালিয়ে চলে যান, মানে কারো কোঅপারেশন আমরা পাই না। তো সর্বশেষ আমরা এখানে অ্যাসোসিয়েশন রয়েছে ইনাদের, অ্যাসোসিয়েশনের অফিসে গিয়ে আমরা বললাম, সেক্রেটারি সাহেব ছিলেন, উনিও একই কথা বলছেন যে ওনাদের ক্রয়ের ক্যাশ মেমো দেওয়া হয় না, ওই একই কথা, কমিশনের ব্যবসা করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইনারা নিজেরাই এগুলোর সাথে ইনভলভ রয়েছে, নিজেরাই জড়িত রয়েছে, এনারা নিজেদের এই ব্যবসাগুলো, কিন্তু শুধু বলছেন কমিশনে। কিভাবে আমরা বুঝলাম? যখন আলুর দাম কমে যায় তখন এরা মাথায় হাত দিয়ে বসেন। কেন মাথায় হাত দিয়েছেন? তো বলছেন লস হয়ে যাচ্ছে, এত লক্ষ টাকা লস হয়ে গেল। তো আপনি তো বলেন কমিশনের ব্যবসা করেন, লাভের ক্ষেত্রে ওনাদের বলেন যে কমিশন, আর যখন লস হয় তখন বলে যে নিজের টাকাটা কম, মানে লস হয়ে গেল। এই যে আপনি বলছেন এদিক দিয়ে আসলে ওদিক দিয়ে পালিয়ে যায়, তারপর হচ্ছে আপনাকে বিভিন্ন সময় ক্ষোভের মুখে পড়তে আমরা দেখছি, ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে আপনাদের নানাভাবে কথাবার্তা বলার চেষ্টা করেন। আপনারা তো জনগণের পক্ষ হয়ে কাজ করছেন, জনগণের অধিকার নিশ্চিত কাজ করছেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত কাজ করছেন। আমরা একটা সুস্থ বাজার ব্যবস্থাপনা আর কত বছর পর দেখতে? আমরা চাই যে আজকে থেকে, এই মুহূর্ত থেকেই এটি তৈরি করা হোক। আর এই ক্ষেত্রে আমাদের যে ভূমিকা রয়েছে, আমরা এই ভূমিকাগুলো পালন করতে চাই। ইতিবাচকভাবে সম্মানিত ব্যবসায়ীরা এগিয়ে আসবেন, এটি আমাদের প্রত্যাশা। একই সাথে আমরা যে কথাগুলো বারবার বলে আসি, এটি সহজ কথা, সেটি হচ্ছে যে যেখান থেকে পণ্যগুলো ক্রয় করা হচ্ছে তাকে ক্যাশ মেমো নিতে হবে। কি রেটে ক্রয় করা হলো, কার কাছ থেকে ক্রয় করা হলো, বিস্তারিত তথ্য এখানে থাকবে। আর ইনি যখন বিক্রি করছেন তখন মূল্য তালিকা দিবেন যৌক্তিক লাভ রেখে, এবং যার কাছে বিক্রি করছেন সেই পাকা ক্যাশ মেমো তাকে প্রদান করতে হবে, যেন খুচরা বাজারে গেলে আমরা টেস্ট করতে পারি যে এখান থেকে ক্রয় করা হয়েছে, এই রেটে ক্রয় করা হয়েছে, এবং তারা আবার কি পরিমাণ লাভ করছে সেটাও আমরা একটু ভেরিফাই যেন করতে পারি। কিন্তু দুঃখজনক বিষয় যেটি, এখান থেকে পাকা ক্যাশ মেমো দেওয়া হয় না। দেখেন সারা রাত ধরে বিক্রি করেছেন কয়েকশো বস্তা, কিন্তু দেখলাম 4-5 জনকে শুধু পাকা ক্যাশ মেমো দেওয়া হয়েছে, আর অন্য কাউকেই দেওয়া হয়নি। এবং উনি আবার বললেন যে যারা খুচরা বিক্রেতা ওনারা নাকি রেট বেশি করে লিখে নিয়ে গেছেন এই 4-5 জনের মধ্যে। তাহলে কি হলো, উনি ওখান থেকে আবার বেশি রেটে বিক্রি করার যে অসৎ প্রবণতা, সেটি উনি অ্যাপ্লাই করবেন। তো সেক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে মূলত টাকাটা বেশি নেওয়া হবে, এটি দুঃখজনক বিষয়। আর কিছু সর্বশেষ বিষয়, যে আমরা একটা বিষয় সবসময় আমরা জেনে আসছি বা আমরা এটা শুনে আসছি আপনাদের পক্ষ থেকে, যে কত বছর চাঁদাবাজি হতো, তার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেত। এখন কি এই বিষয়টা আছে কিনা আপনার দিকে? এখন তো ব্যবসায়ীরা বলছেন যে না, এখন সেই পয়সা দিতে হয় না। তো যদি না দিতে হয় তাহলে তার ইফেক্টটা পজিটিভলি পড়ার কথা, দ্রব্যমূল্য কিছুটা হলে কমে যাওয়ার কথা। এবং এই সরকারের শুরুতেই কিছুটা কম আমরা দেখেছিলাম, কিন্তু তার পরবর্তীতে এই যে চাঁদার যে টাকাটা ওনারা নিজেরাই অতিরিক্ত লাভ করছেন। আমার কাছে এটি আমাদের কাছে মনে হচ্ছে। তবে 15,000 টাকা করে জরিমানা করা হলো, আপনাকে 15,000 টাকা, আপনাকে 15,000 টাকা, জাস্ট সিগন্যাল দেওয়া হলো। আজকে থেকে যেহেতু মানবেন, এদের সর্বোচ্চ দণ্ড আমরা দিলাম না, জাস্ট আপনাকে সতর্ক করলাম।